নমস্কার, আমি ডাক্তার স্বপন বিশ্বাস, শিশুরোগ বিশেষজ্ঞ এবং প্যাথোলজিস্ট। আমি আজকে আলোচনা করব যে শিশুকে তাল মিছরি খাওয়ানো ঠিক কিনা। অনেক মায়েরা আমাদের কাছে আসেন, তারা বলেন যে আমরা শিশুকে তাল মিছরি খাওয়াচ্ছি অথবা খাওয়াবো কিনা। সেই তাল মিছরি খাওয়ালে শিশুর শরীরের কি উপকার হয় এবং কত বয়স থেকে খাওয়ানো যায়, তার কি ক্ষতি হতে পারে এবং খাওয়াতে গেলে কিভাবে খাওয়াবেন, সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে শিশুকে তাল মিছরি খাওয়ানো ভালো নাকি ক্ষতিকর। আমরা জানি যে তাল মিছরি তালের গুড় থেকে তৈরি হয়, যা একটি প্রাকৃতিক উপাদান। আমরা যে সাদা চিনি খাই বা শিশুকে খাওয়াই সেটি কিন্তু রিফাইন্ড সুগার, তার ভেতরে সুগার ছাড়া অন্য কোনো উপাদান থাকে না। কিন্তু তাল মিছরির মধ্যে প্রাকৃতিক কিছু উপাদান থাকে যা শুধু সুগার নয়, তার সঙ্গে সঙ্গে আরও কিছু শারীরিক উপকার করে। আগে দেখে নেব এই তাল মিছরি খাওয়ালে শিশুর কি কি উপকার হতে পারে। যেমন কফ এবং ঠান্ডা কমতে সাহায্য করে। তাল মিছরি যদি খাওয়ানো হয় একটু উষ্ণ জলে বা গরম দুধের সঙ্গে মিশিয়ে, তাহলে কিন্তু গলা খুসখুস কমে যায় এবং কাশিও কমে। গলার খুসখুসে ভাব দূর হয়, গলার আরাম হয়, সুদিং এফেক্ট হয়। দ্বিতীয়ত হজম শক্তি ভালো করে, কারণ তাল মিছরি আমাদের যে সমস্ত অন্ত্রে গার্ডসে যে সমস্ত ব্যাকটেরিয়া আছে, যে ভালো ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার খাদ্য হিসাবে কাজ করে। এছাড়াও হজম প্রক্রিয়াকে উন্নত করে। কারো কোষ্ঠকাঠিন্য থাকলে তাকে যদি একটু তাল মিছরির জল খাওয়ানো যায় শিশুকে, তাহলে কিন্তু তার কোষ্ঠকাঠিন্য দূর হয়। তৃতীয়ত শিশুর শক্তি বাড়ায়। তাল মিছরির ভেতর যেহেতু সুগার থাকে এবং অন্যান্য উপাদান থাকে, তাই এটি একটি শক্তির উৎস। যদি দুধের সঙ্গে গুলিয়ে খাওয়ানো যায় তাহলে দ্রুত শক্তি পায়। এবং খেলাধুলোর পর শিশুদের সাধারণত দুর্বল লাগে, বাড়িতে এসে শুধু দুধ না খাইয়ে তার সঙ্গে একটু তাল মিছরি গুলে খাওয়ালে শিশু আরও তাড়াতাড়ি শক্তি পায় এবং তার ক্লান্তি দূর হয়। রক্ত অল্পতা, যাদের রক্ত কম, তাদের ক্ষেত্রে তাল মিছরি উপকারী, কারণ তাল মিছরির ভেতর থাকে আয়রন, যা প্রাকৃতিক, এবং এই আয়রন রক্তের অন্যতম উৎস বা রক্ত তৈরিতে সহায়তা করে। এই জন্যে তাল মিছরি খাওয়ালে রক্তাল্পতা বা আয়রনের কমা দূর হয়। মুখের দুর্গন্ধ দূর করে এবং মুখের ফাঙ্গাল ইনফেকশন দূর করে, কারণ তাল মিছরির ভেতরে থাকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, এবং যেগুলো ব্যাকটেরিয়ার গ্রোথ হতে বা মুখের ভেতর যে ব্যাকটেরিয়া গ্রোথ হয় সেগুলো হতে বাধা দেয় এবং মুখের দুর্গন্ধ দূর করে। এবার শিশুকে তাল মিছরি খাওয়ানোর সময় যেসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলোর দিকে আমরা একবার নজর দেব। কম বয়সী শিশুকে তাল মিছরি দেওয়া যাবে না। 1 বছরের নিচে শিশুকে তাল মিছরি দেওয়া যায় না। তার কারণ হচ্ছে 1 বছরের কম বয়সী শিশুর বিভিন্ন যে সমস্ত তন্ত্র, পরিপাকতন্ত্র, কিডনি বা সেগুলো সম্পূর্ণ বিকশিত হয় না, তার জন্য সমস্যা হতে পারে এবং শরীর ঠিকমতো সহ্য নাও করতে পারে। অতিরিক্ত খাওয়ানো একদম ঠিক নয়, কারণ অতিরিক্ত তাল মিছরি খাওয়ালে চিনি বেশি খাওয়া হয় এবং দাঁতের সঙ্গে লেগে থাকে, যা দাঁতের ক্ষয়রোগ সৃষ্টি করে, ব্যাকটেরিয়ার প্লাগ তৈরি করে। এবং শরীরে বেশি চিনি, যেটা শরীরের অতিরিক্ত পরিমাণের অতিরিক্ত খাওয়ালে সেটি জমা হয়ে স্থূলতা বা মোটা হয়ে যেতে পারে শিশু, যেটা পরবর্তী সময় তার অন্যান্য শারীরিক অসুবিধা হতে পারে। বিশুদ্ধ তাল মিছরি ব্যবহার করা উচিত। বাজারে অনেক ভেজাল তাল মিছরি, কম পয়সায় তাল মিছরি পাওয়া যায়, সেগুলো না ব্যবহার করে ভালো কোম্পানির বা বিশ্বাসযোগ্য জায়গা থেকে তাল মিছরি কিনলে সেটি উপকার দেয়। এবং শিশুকে তাল মিছরি খাওয়ানো, যদি খাওয়াতে হয় তাহলে কিভাবে খাওয়াবেন। তাল মিছরি দুধের সঙ্গে খাওয়ানো যেতে পারে। 1 গ্লাস উষ্ণ দুধের সঙ্গে 1 চামচ তাল মিছরি মিলে যদি খাওয়ানো যায় তাহলে শিশুর উপকার হবে। যদি নিয়মিত খাওয়ানো যায়, রক্তাল্পতা দূর হবে, অন্যান্য এনার্জি পাবে, যা এতক্ষণে আমরা বললাম। এবং জলের সঙ্গে মিশিয়েও খাওয়ানো যেতে পারে। সামান্য উষ্ণ জলে তাল মিছরি গুলে শরবত করে খাওয়ানো যেতে পারে। এবার 1 বছরের কম বয়সী শিশুকে তো তাল মিছরি খাওয়ানো যাবে না। তাহলে যদি খাওয়ানো হয় তাহলে তার কী ক্ষতি হতে পারে সেটা আমরা এখন আলোচনা করি। দ্বিতীয়ত, 1 বছরের কম বয়সী শিশুর হজমে সমস্যা তৈরি করে। হজম শক্তি যেহেতু তাদের পুরোপুরি গড়ে ওঠেনি, তাই তাল মিছরি খাওয়ানো এই বয়সে ঝুঁকিপূর্ণ হতে পারে। হজমের সমস্যা হতে পারে। নবজাতকের হজম শক্তি অনেক কম, তাকে যদি তাল মিছরি দেওয়া হয় সেটি হজমের সমস্যা করে, গ্যাস তৈরি করে, পেট ফাঁপতে পারে, পেটে ব্যথা হতে পারে, নরম পায়খানা হতে পারে, অথবা কোষ্ঠকাঠিন্য অনেক সময় হতে পারে।
তৃতীয়ত দাঁতের ক্ষতি হতে পারে। আগেই বলেছি যে দাঁতে যদি বেশি তাল মিছরি খাওয়ানো হয় বা তাল মিছরি 1 বছরের নিচের শিশুকে দেওয়া হয়, তাহলে দাঁতে যে চিনি লেগে থাকে সেটি দাঁতের ব্যাকটেরিয়াকে দূর করতে পারে না, বরং ব্যাকটেরিয়ার গ্রোথকে সাহায্য করে এবং এই শর্করা দাঁতের ক্ষয়ের কারণ হতে পারে। দাঁতের মাড়ির ব্যাকটেরিয়া দ্রুত হয়, চিনি মিলিয়ে দাঁতের ক্ষতি করে এবং অনেকের দাঁত খেয়ে যায় বা দাঁত নষ্ট হয়ে যায়। ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। বেশি তাল মিছরি খেলে শিশুর ওজন বেড়ে যায় এবং ভারসাম্য রাখতে পারে না, তাই ভবিষ্যতে স্থূলতার ঝুঁকি বেড়ে যেতে পারে। চিনি যেহেতু শরীরে জমা হয়ে শিশু মোটা হয়ে যায়। অ্যালার্জি বা সংক্রমণের ঝুঁকি হয়, যে অনেক সময় যে বাজারের তাল মিছরি যেগুলো পাওয়া যায় সেটাতে শিশুর অ্যালার্জি থাকতে পারে। যদি শিশুর অ্যালার্জি থাকে তাহলে তাকে তাল মিছরি খাওয়ানো যাবে না এবং চুলকানি, ফুসফুসের শ্বাসকষ্ট এবং ফুসকুড়ি ইত্যাদি হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে, যেহেতু 1 বছর বয়সী বাচ্চাদের ইমিউনিটি ঠিকমতো গড়ে ওঠে না। ওই জন্য অতিরিক্ত চিনি খাওয়ার ফলে ব্যাকটেরিয়া বা সংক্রমণ বাড়তে পারে, ফাঙ্গাস সংক্রমণ বাড়তে পারে এবং ভবিষ্যতে ডায়াবেটিস হতে পারে, ইনসুলিনের সংবেদনশীলতা বাড়তে পারে। তাহলে কখন থেকে তাল মিছরি দেওয়া যাবে? 1 বছরের পর ধীরে ধীরে অল্প পরিমাণে দেওয়া যেতে পারে, দুধের সঙ্গে বা জলের সঙ্গে মিশিয়ে। 2 বছরের পর থেকে নিয়মিতভাবে সামান্য পরিমাণ দেওয়া যাবে, তবে অতিরিক্ত অবশ্যই দেবেন না। এবারে সতর্কতা কী নেবেন আপনি? শিশুর খাবারের বিষয়ে কোনো কিছু সমস্যা হলে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবং যদি শিশুকে কোনো নতুন খাবার শুরু করেন, তাল মিছরি হোক বা অন্য কিছু হোক, তাহলে অল্প পরিমাণ দিয়ে শুরু করবেন এবং ভবিষ্যতে আস্তে আস্তে পরিমাণটা বাড়াবেন। যদি অল্প পরিমাণ দিয়ে কোনো অসুবিধা হয় তাহলে সেটি অবশ্য বন্ধ করে দেবেন এবং আপনার শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের কিছু তথ্য দেবে, ভালো লাগবে এবং তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, স্বপন লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন, আপনার শিশু ভালো থাকুক। নমস্কার।